অন্ধ হলো ওই শিবপুত্র অন্ধকাসুর। শিবপুত্র অন্ধকাসুর, তাই বুঝি শিখরে বসে এক অভাগিনী মায়ের অঙ্গে এঁকে দিয়েছে রক্তের আলপনা। তাই বুঝি তার নিজ মায়ের অঙ্গে চলেছে বড় অত্যাচারের কষাঘাত। আরে বললা, যখন আমি সন্তান কামনায় তোর জ্যেষ্ঠ পিতার কাছে ভিক্ষা চেয়েছিলাম, তখন তোর ওই নিষ্ঠুর জ্যেষ্ঠ পিতা ওই দৈত্য মাতার নির্দেশে কেড়ে চেয়ে নিল এক অন্ধ শিশু সন্তান। আর আমি হয়ে গেলাম এই জগতের মাঝে আমি আগে বন্ধা জননী। না, কে বলে তুমি বন্ধা জননী মা? কে বলে তুমি বন্ধা জননী? আমারও তো মা নেই, আজ থেকে তুমি আমার মা, আর আমি তোমার হতভাগ্য সন্তান। শুধু প্রহ্লাদ নয় মা, শুধু প্রহ্লাদ নয়, বারবার তুমি আমার ওই সারতে কণ্ঠে পুত্র পুত্র বলে ডাকো মা। শৈশব হাতে পাইনি কখনো মাতৃষের ওই অমিয় ধারা, তাই মায়ের মুখে অমন মধুর ডাক শুনে আমার হৃদয়টা ওরে পলথা, মা বলে যখন ডেকেছিস বাবা, তবে আর দূরে নয় বাবা, আয় এই মায়ের কোলে, এই মায়ের জ্বলন্ত মুখ তুই ঠান্ডা করে দে বাবা। আমি তোকে আমার বুকে রেখে আমার আঁচল দিয়ে ঢেকে রাখবো বাবা, কেউ আমার বুক থেকে ছিনিয়ে নিতে পারবে না। তবুও তোমার ওই মায়ের আচরে তুমি ওকে বেঁধে রাখতে পারবে না মাতাও, কারণ ওই বিষ্ণু ভক্তদের একমাত্র শাস্তি প্রাণদণ্ড। আমার পুত্র প্রহ্লাদকে তুই মৃত্যুদণ্ড দিস না বাবা, প্রয়োজনে আমায় মৃত্যুদণ্ড দে, বিনিময়ে আমার পুত্র প্রহ্লাদকে তুই মুক্ত করে দে। তুমি কার কাছে ক্ষমা ভিক্ষা চাইছো মা? সন্তানের কাছে না একটা ঘৃণ্য পশু দানবের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমি জল্লাদ, আর এই জল্লাদের হাতেই আজ হলো তোর মৃত্যু। আমাকে মৃত্যু দেওয়ার শক্তি তো নেই নিকৃষ্ট দানব। শক্তি আছে কিনা পরীক্ষা করে দেখ বিষ্ণু ভক্ত। দেখি কে আমার কার্যে বাধা দেয়। তুমি আমায় মুক্তি দাও, তুমি আমায় মুক্তি দাও। ওরে প্রহ্লাদ, সেই ভগবান শ্রীকৃষ্ণ সেই গোলক বিহারী নারায়ণকে ডাকি বাবা, তবেই রক্ষা করবে এই দানবের হাত থেকে। কোথায় তুমি ভক্ত বাঞ্ছা কল্পতরু? তোমার এই ভক্তকে তুমি রক্ষা করো নারায়ণ, তুমি রক্ষা করো। এখনো সেই কুচক্রে বিষ্ণুর নাম, তবে সহ্য কর এই নিরামঙ্ক সাক্ষাৎ। আমার
প্রহ্লাদকে তুই ছেড়ে দে আসো, আমার প্রহ্লাদকে তুই ছেড়ে দে। ওরে অন্ধ, আমার প্রহ্লাদকে ছেড়ে দে বাবা, আর কত অত্যাচার করবি। আর যে পারছি না সইতে হবে। আমিও পারছি। আমার জীবন দুঃখে ভরা, কেঁদে কেঁদে হলা সর্বহারা। ওগো ঠাকুর দাও না গো সারা, আমার জীবন দুঃখে ভরা, আমার জীবন দুঃখে ভরা। ওগো ঠাকুর দাও একবার সারা, ওগো ঠাকুর দাও একবার সারা। আমার প্রহ্লাদকে তুই ছেড়ে দে। আমি আর পারছি না। হাসালে হাসাতেও পারো তুমি, কাঁদালে কাঁদাতেও পারো তুমি। হাসালে হাসাতেও পারো তুমি, কাঁদালে কাঁদাতেও পারো তুমি। হাসালে হাসাতেও পারো, কাঁদালে কাঁদাতেও পারো, আর যে পারি না সহিতে। ঠাকুর তুমি কি আসবে না ঠাকুর? এই ভক্তের অকুল কন্দনে একটি বার আসবে না। ও গো ঠাকুর দাও না গো সারা, সারা দাও, সারা দাও, সারা দাও। আমি এসেছি প্রহ্লাদ, এসেছো বাবু। ভক্তের প্রণাম নাও দয়াময়। আমার প্রসাদের বহুদের চোখে ধুলো দিয়ে তুমি তুমি এখানে কেন এসেছো? ভক্তির ডাক শুনে ওদের রক্ষা করতে তুমি ওদের মুক্ত করে দাও অন্ধকাসু, নইলে আমি মুক্ত করে দেব। মুক্তি না না নারায়ণ, আমি এই তোমার ভক্তদের মুক্তি নয়, মুক্তির পরিবর্তে আমি ওদের দেব প্রাণদণ্ড। দৈত্য সম্রাট, তবে দেখ দেখ ওরা অহংকারী দৈত্য, নারায়ণের শক্তি মায়া নেমে এসো তারা, মায়া মহামুগ্ধ আচ্ছন্ন করো অন্ধকার দৃষ্টি শক্তি।
কিছু দেখতে পাচ্ছি না কেন? জ্বলে গেল। বিশ্বাচালক, তোমার চরণে শত কোটি প্রণাম। যাও ভক্ত, এখন তোমরা মুক্ত, কৈলাসে আশ্রয় গ্রহণ করো। জয় প্রভু নারায়ণের জয়, জয় প্রভু নারায়ণের জয়, জয় প্রভু নারায়ণের জয়। কোথায় কোথায় পালাবে বিষ্ণু ভক্ত মহেশ্বর? মহেশ্বর! মহেশ্বর তোমার ডাকে সাড়া দেবে না অন্ধকাসুর, কারণ সে এখন আমারই ধ্যানে মগ্ন। তাই মহেশ্বর আমারই ধ্যানে মগ্ন, তাই মহেশ্বরের দেওয়া দৃষ্টিশক্তি আমি ক্ষণিকের জন্য কেড়ে নিয়েছিলাম, সেই দৃষ্টিশক্তি আবার আমি তোমায় ফিরিয়ে দিলাম।